আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসের লোগো চেঞ্জ করবেন। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমত অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেবেন, দেন নেওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পর দেন আপনারা চলে যাবেন লেফট সাইডে, দেন উপরে লেখা আছে অ্যাপস। তো অ্যাপসের উপরে একটা রাইট বাটন ক্লিক করবেন। তো অ্যাপসের উপরে রাইট বাটন ক্লিক করার পর এই যে নিউ, দেন নিউ থেকে এরকম একটা পপ আপ আকারে কিছু সেটিংস বের হবে। দেন এখান থেকে জাস্ট আপনারা চলে যাবেন ইমেজ অ্যাসেট। তো ইমেজ অ্যাসেটের উপরে ক্লিক করার পর আবার এরকম একটা পপ আপ শো হবে। দেন এখান থেকে জাস্ট এই যে ইমেজ সিলেক্ট আছে, দেন এখান থেকে এই যে পাথ, মানে আপনারা এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে জায়গায় ওই ইমেজটা রয়েছে দেন সেটা খুঁজে বের করবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আমি ডেস্কটপে নিয়ে রেখেছি, দেন এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এই যে ডেস্কটপ এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন একটু স্ক্রল করে নিচে এই দেখেন WP ডেভিস কার্ড লোগো। তো এই লোগোটার উপরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে এখানে ওকে বাটন ভিজিবল হলো। দেন এখন আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার পর এইটা হলো আপনাদের এককটা মানে ডিভাইসের একক রকম আর কি সাইজ এরকম দেখা যাবে। তো এই যে রিসাইজ, দেন রিসাইজ আমি যদি একটু লেফটে চেপে ধরে টানি, দেন টানার পর দেখবেন এখানে সুন্দরভাবে সাইজ হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাপসে কিন্তু এইরকম দেখাবে। তো আমি যে আর একটু জুম করি, হ্যাঁ জুম করার পর ঠিক আছে, এখন এটা আমার পারফেক্ট মনে হচ্ছে। দেন এখান থেকে জাস্ট যে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করবেন। তো নেক্সট বাটনের উপরে ক্লিক করার পর আবার ওই যে ফিনিশ বাটন চলে এসেছে। দেন ফিনিশ বাটনে ক্লিক করলে আমার অ্যাপসের মানে যে লোগোটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের লোগো চেঞ্জ করতে হয়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।